গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বিতীয় ক্লাস, ম্যাথের 15 নম্বর ক্লাস। অঙ্ক শুরুর আগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 প্রত্যেকের জন্য অত্যন্ত ভালো কাটুক। আজ আমি যে 5টা অঙ্ক করাবো, সেই 5টা অঙ্ক খুবই ছোট ছোট, কিন্তু যদি সূত্র না জানা থাকে তাহলে কিন্তু খুবই কমপ্লিকেটেড হবে। অঙ্কগুলো দেখে নাও। আজকের প্রথম অঙ্ক দেখো। আমার প্রথম অঙ্ক, 10% হারে 500 টাকার 2 বছরের জটিল ও সরল সুদের পার্থক্য কত? অঙ্কটা কিন্তু এমনিতেও সোজা, কিন্তু একটু লেন্দি। যারা প্রাথমিক যে সূত্রগুলো জানে তারা সিম্পল ইন্টারেস্টের 2 বছরের সুদ কষে নেবে, তারপর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের সুদ কষে নেবে, করে পার্থক্য বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ বিয়োগ করলে হয়ে যাবে। কিন্তু তাকে 3 বারে করতে হবে। ভালো করে খেয়াল করো। প্রথমে সিম্পল ইন্টারেস্টের 2 বছরের বার করবে, তারপর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বারে বার করবে, তারপর এই সুদ, প্রথমত কম্পাউন্ড সুদ আসল বেড়ে, তাহলে সেখান থেকে আসল বাদ দিয়ে সুদ বার করবে, দুটো সুদ থেকে আবার বিয়োগ করবে, তখন আমার উত্তরটা আসবে। কিন্তু এক্ষেত্রে আমি ওই পথে হাঁটবো না। এ পথে কি সূত্র ইউজ করবো দেখো। এই সূত্রগুলোই মেন। কিন্তু সূত্র আমি যেহেতু এই যে 1 নম্বর দিয়েছি, তাহলে সূত্র 1 করে দিচ্ছি। হ্যাঁ, সূত্র 1 সূত্র আমি লিখছি। যে আসলটা প্রিন্সিপাল একটা দেয়া আছে, দেখো দেখো প্রিন্সিপাল দেয়া আছে, তাহলে প্রিন্সিপাল ইনটু দেবো r/100, যত বছর তত। এই যে এটা টাইম করে দিচ্ছি, সেই জন্য আমি মানগুলো বসিয়ে দাও। p মানে 500, r মানে এটা 2 আছে, এই শূন্য কেটে দিলাম, তাহলে 500 ইন্টু 100, 10 ইন্টু 10 স্কোয়ার। তো এই শূন্য কেটে গেল, সমান সমান 5। তাহলে পার্থক্য ক টাকা হলো? 5 টাকা। এত সোজা। আর আগেরটা দেখো, তাই সূত্র জানা খুব জরুরি। কি করলাম? প্রিন্সিপাল ইন্টু r/100, যত বছর বলবে তত এটা লিখবো। 3 বছর বলে এখানে 3 লিখতাম, 2 বলেছে বলে 2 লিখেছি। দেখো ক্যালকুলেশন করলাম, বেরিয়ে গেল 5 টাকা। পুরোটাই সূত্র নির্ভর। এটা সূত্র মনে রাখতে গেলে চাই প্র্যাকটিস। আগের সমস্ত অঙ্ক, আগের ক্লাসের অঙ্ক, এই ক্লাসের অঙ্ক পর পর টুকবে, সূত্র সমেত টুকবে। একবার সপ্তাহে 2 বার প্র্যাকটিস করবে। চক্রবৃদ্ধি সুদ আর জটিল ব্যাপারটাই থাকবে না। জটিল সুদ বলে না, এই যে জটিল সুদ, ব্যাপারটা জটিল থাকবে না। দেখো দ্বিতীয় অঙ্ক। অঙ্ক অঙ্ক মানে তো সমস্যা, আবার যখন চক্রবৃদ্ধি সুদ মহা সমস্যা। কোন টাকার, প্রিন্সিপালটা বলে নি, 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পরিমাণ যথাক্রমে 50 টাকা 50 পয়সা ও 50 টাকা হলে সুদের হার নির্ণয় করা। আমি এর আগের দিনও বলেছিলাম, যদি অ্যামাউন্টটা প্রিন্সিপাল যদি 1 হয়ে থাকে, আমি যদি চক্রবৃদ্ধিতে রাখি, এইটুকু হলেও বেশি পাবো। এই যে সুদের হার আমি নির্ণয় করব। তুমি যদি এর সূত্র না জেনে থাকো, তাহলে কিন্তু ইট উইল বি ভেরি কমপ্লিকেটেড। সূত্রটাকে জেনে না। এর সূত্র, অঙ্ক যেহেতু 2, আমি সূত্র দিলাম। টাইম কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা পাচ্ছি সি, এটা সবচেয়ে বেশি পাই, মাইনাস সিম্পল ইন্টারেস্টে এটাকে সি হচ্ছে, এটাকে এস হচ্ছে, আর টাইমটা এটা টি ধরলাম। দাঁড়াও চেঞ্জ করি, লেখার ভেতর লিখছি তো, হলুদ কালারটা। তাহলে অঙ্কটাও তাই করবো, সূত্রটাতেও তাই করবো। টি সি মাইনাস এস
বাই এস ইন্টু 100। প্রত্যেকের মানগুলো খালি তুমি টপ টপ করে বসিয়ে দাও। টি এর মান 2, সি এর মান 50 টাকা 50 পয়সা মাইনাস 50 টাকা বাই 50 ইন্টু 100। সিম্পলিফাইটা কোথা করবো? ওদিকে তো আলোর এইখানে যেটা ঠিক আছে হয়ে যাবে মনে হচ্ছে। এখানে তাহলে 50 পয়সা দাঁড়াচ্ছে, 2 ইন্টু 0.5 ইন্টু 50 ইন্টু 100, 50 দুগুণে 100 হয়েছে। এখানে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট দিয়ে তুমি তলায় এটা করে দাও, 50 দুগুণে 100, 2 2 কেটে দাও, 2%। বুঝে গেল? সূত্রটাই মেন। যখন দেখবো কোনো একটা অ্যামাউন্ট দেয়া নেই কিন্তু সময়টা দেয়া আছে 2 বছর, আর দুটো সুদ দেয়া আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেয়া আছে, সুদের পরিমাণ, তাহলে এই ইন্টারেস্ট রেটটা কত আর বার করার সহজ পথ হচ্ছে এই সূত্র। ধরো কি সূত্র? টি মানে টাইম, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বেরিয়ে যাবে। পুরোটাই সূত্র বেশ। পরের অঙ্ক দেখো, দেখো আমার তৃতীয় অঙ্ক, কোন টাকার, এখানেও কিন্তু দেখো প্রিন্সিপাল বলা নেই, জটিল সুদে প্রথম বছরে হয়েছে 650, দ্বিতীয় বছরে হয়েছে, জটিল সুদ যেহেতু তোমার সুদ আসল মিলিয়ে 676 টাকা। প্রথম বছর হলো 650, দ্বিতীয় বছর হলো 676। আসলের পরিমাণটা কত? তাহলে একটা আসল আমি এখানে রেখেছিলাম, আমি এটা হেজি রাখছি, মানে এটাকে বার করতে হবে। সেইটাই প্রথম বছরের পরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে হলো 650, সেকেন্ড ইয়ারে হলো 676। এই অঙ্কটা তুমি যদি সূত্র না জানো তুমি কিন্তু করে ফেলতে পারবে, একটু টাইম লাগবে। যেমন দেখো আমি মনে সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করছি, আমি প্রথমে না অ্যাপ্লাই করে তোমাকে দেখাচ্ছি কিভাবে করব। এই পরিমাণটা আমি জানি না, হেজি রাখলাম, তার এর ভিতরে আছে, স্ক্র্যাচ করে বার করতে হবে। এই পজিশনটা দিয়ে দিয়েছে, জটিল সুদে প্রথম বছরে 650 হয়ে গেছে, দ্বিতীয় বছরে 676 হয়েছে, মানে সুদ আসল মিলিয়ে এটা এসটা দিয়ে দিয়েছে। তুমি এক কাজ করো, তুমি এইখানটা 100 ধরে নাও। দেখো তাহলে এখানে ক্যালকুলেশন দেখো, 650 থেকে 600 হয়েছে, তাহলে 100 থেকে তাহলে এখানে কত হবে পেয়ে যাবো। এটা একটা বছর, তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার 1 বছর, তাহলে 650 থেকে হয় 676, একে হয় কত 676 বাই 650, আর 100 তাহলে বেড়ে হবে কত ইন্টু 100। এই শূন্য কেটে দাও, 13 দিয়ে কাটছে, 5 13 65, 5 13 65, 2 13 দুগুণে 26 হয়ে গেল। এখানে আবার 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 52 দুগুণে 104 টাকা। তাহলে 100 তাহলে বেড়ে হবে 104 টাকা। 100 টাকা তাহলে এটাও ফার্স্ট ইয়ার, তাহলে 1 বছরে, এটাও তো 1 বছর, এখান থেকে এটা 1 বছর, এখান থেকে এটা 1 বছর, তো তাহলে 100 টাকা যদি আমি রাখতাম তাহলে ওটা 104 টাকা হতো, ক্যালকুলেশন করে বার করবো। এবার এদিকটা ভুলে যাও, এদিকে চলে এসো। 104 সেটা হয়েছে 650, একে কত হয় আর 100 এর মান কত? 104 এর মান যদি এটা হয় তাহলে 100 এর মান কত? আমি তাহলে কি করব, 650 বাই 104 ইন্টু 100, 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটো 52, 13 দিয়ে 4 13 52, 5 13 65, 25, 2 এখানেও কেটে দাও 25, 25 25 625। তাহলে 625 এটা স্ক্র্যাচ করলে পাবো এর ভিতরে 625 টাকা।
আমি দেখো উত্তরটা বার করলাম, যদি আমি সূত্র না জেনে থাকি এই নিয়ম অ্যাপ্লাই করে আমি 625 টাকা বার করলাম। এইবার দেখো এটাকে যদি আমি ওইভাবে না করে যদি আমি সূত্র দিয়ে করি এই অঙ্কটা, তাহলে কত সহজে হচ্ছে দেখে নাও। তুমি এক কাজ করো, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, দুটোই তো কম্পাউন্ড ইন্টারেস্টের, আমি সেখানে সি এস করতে পারলাম না, আমি দুটোকে এ ধরে নিলাম। তাহলে আমি কি করব, এ ইন্টু এ বাই বি, মানগুলো বসিয়ে দাও। এ এর মান 650 ইন্টু 650 বাই 676, হয়েছে? কাটাকুটি করো, 13 দিয়ে যাচ্ছে, 5 তারা 65, আবার করো, 4 তারা 52, 5 তারা 65, 2 দিয়ে 25, 2 দিয়ে 25, 25 25 625, একবার উত্তরটা বেরিয়ে গেল। তাহলে এখানে কি করব, যখন দুটো দেয়া থাকবে কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ আসল প্রথম ইয়ার দ্বিতীয় ইয়ার, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, অতি সহজে বেরিয়ে যাবে। কি, এ বি ধরে নিয়েছি, প্রথম বছরটা এ তারপরটা বি, তাহলে এ ইন্টু এ বাই বি, উত্তর বেরিয়ে গেল। বুঝে গেল? চলো এবার 4 নম্বর সমস্যাটা দেখে নিই। দেখো আমার 4 নম্বর অঙ্ক কি, কোনো টাকা 8%, আবার বলছি প্রিন্সিপাল বলে নিই, 8% হারে 2 বছরে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য, দুই জায়গাতেই দেখছি সিম্পল ইন্টারেস্ট রেখেছি, কম্পাউন্ডে রেখেছি, তার পার্থক্য হয়েছে 4 টাকা। আসলটা কত আমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও বলে দিই, কখনোই তুমি অঙ্কটা সূত্র ছাড়া করার চেষ্টাই করবে না, অনেক কমপ্লিকেটেড, কিন্তু তুমি যদি সূত্রটা অ্যাপ্লাই করো it will be very easy to weigh out. দেখো সূত্র নম্বর 4, সুদের পার্থক্য দিয়েছে তো, তাহলে সুদের পার্থক্য ইন্টু 100 ওপরে নিচে আর টি, বেরিয়ে যাবে। দেখো সুদের পার্থক্য কত, এইটা 4, 100% কত 8, টি কত 2, হয়ে গেল। ক্যালকুলেশন করি, 4 ইন্টু 100, 100 8 8, দুবার লিখে দিলাম, 4 দুগুণে 8 50, 4 দুগুণে 8 25, 25 625। সব সময় এই সূত্রটাকেই অ্যাপ্লাই করবে, কেমন? কারণ এছাড়া উপায় নেই, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সূত্র, এটা খালি মাথায় দিতে নাও, আর সূত্র জানা থাকলে অঙ্ক অত্যন্ত সোজা। সুদের পার্থক্য লিখবো, যেহেতু আসল বার করছি ইন্টারেস্ট নয়, পাল্টি খাইয়ে দেবো, 100 উপরে আর নিচে টি সময়, মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করে দাও, উত্তর বেরিয়ে যাবে। আজকে আমার শেষ অঙ্ক 5 নম্বর, দেখে নাও, বার্ষিক 7% হারে 2 বছরে সরল সুদ পেয়ে গেছি, এমন কিন্তু এখানে বলা নেই, সুদটা পেয়ে গেছি 200 টাকা। ওই টাকাটাই আমি যদি ওই সময়ের জন্যই 7% হারে জটিলে রাখি, তাহলে জটিল সুদ আমি কত টাকা বেশি পাবো, এটা সমস্ত আমানতকারী কিন্তু এই ক্যালকুলেশনটা করবে এবং তাদের জানা উচিত। আমি তো সিম্পল ইন্টারেস্ট এটা রাখছি 200 টাকা পাচ্ছি, তাহলে জটিলে রাখি কত পাই দেখবো। উত্তরটা অত্যন্ত সোজা, দেখে নাও, সূত্র নম্বর 5, সূত্র 5, এই সূত্রটা তারা অ্যাপ্লাই করবে। কি অ্যাপ্লাই করবে না, সুদ, সরল সুদ যেটা পেয়েছি ইন্টু পার্সেন্টেজ আর বাই টি
ইন্টু 100, এই অ্যাপ্লাই করবো। তাহলে দেখো সুদ কত, 200 টাকা। আর কত, 7 টাকা। 2 100, 2 100 200, একেবারে উড়িয়ে দিলাম 200। তাহলে আমি 7 টাকা বেশি পাবো। কত সোজা। যেহেতু এখানে অ্যামাউন্ট দেয়া নেই, তুমি যদি ক্যালকুলেশন করতে যাও আর কি চিত্রগুপ্ত করে রাখতে হবে। এইগুলো ছিল আমার তাহলে আজকে 5টা অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের। আমি আগেও বলেছি, এখনো বলছি, অঙ্ক কিন্তু দেখলে হয় না, অঙ্কর জন্য চাই প্রতিনিয়ত অভ্যাস। সূত্র পাশে রাখবে এক একটা অঙ্কের জন্য। আমি কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক জটিল সুদ বলে আমি 2 বছরটা রেখেছি। সাধারণত 3 4 5 করতে গেলে অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। তুমি আগে 2 দিয়ে শেখো, আর পরীক্ষাতেও 2 থাকে, আর রেয়ারলি 3 বছর থাকে। এইটা দিয়েই প্র্যাকটিস করো, অঙ্কগুলোকে এক জায়গায় জড়ো করো, আর মাঝে মাঝেই প্র্যাকটিস করো। কেমন? আজ আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে আগের যে 14খানা ক্লাস সেগুলো ইচ্ছা করলেই দেখতে পাবে। কেমন? আজকের মতো এইটুকুই, বাই।